একটা ছোট্ট ছেলে ছিল, নাম তার শুভ। শুভ যখন মাত্র ৫ বছরের, তখনই তার জীবনে নেমে আসে এক গভীর অন্ধকার। তার বাবা মারা যান। সেই ছোট বয়সেই শুভর মা তাকে বুকের কাছে জড়িয়ে কাঁদতে কাঁদতে প্রতিজ্ঞা করেন, আমি তোকে মানুষ করব, যেভাবেই হোক। শুভর মা খুব কষ্ট করে দিন কাটাতে লাগলেন। কখনো অন্যের বাড়িতে কাজ করতেন, কখনো সেলাই করতেন। একদিন তিনি ভাবলেন, ছেলেটার ভবিষ্যতের জন্য কিছু একটা করতে হবে। তাই তিনি শুভকে এক আত্মীয়র বাড়িতে রেখে আসেন, যাতে ওর ভালো যত্ন হয়, ভালো করে পড়াশোনা করতে পারে। প্রথম প্রথম শুভ বুঝতে পারত না মা কেন তাকে রেখে চলে যায়। যখনই মা তাকে দেখতে আসতেন, ওর মুখে ফুটে উঠত একরাশ আনন্দ, চোখে ঝলমল করত সুখের আলো। কিন্তু মা চলে যাওয়ার মুহূর্তে শুভর বুকটা হুহু করে উঠত, চোখ ভিজে যেত অঝরে কান্নায়। এরকম করেই কেটে যায় অনেক বছর। শুভ আস্তে আস্তে বড় হতে থাকে। মা মাঝে মাঝে তাকে দেখতে আসতেন, সান্ত্বনা দিতেন, সাহস যোগাতেন। শুভর একটাই আশা ছিল, একদিন আবার মায়ের কাছে ফিরে যাবে। শেষমেশ সেই দিন এলো। শুভ তখন অষ্টম শ্রেণীতে পড়ে। একদিন মা তাকে নিজের কাছে নিয়ে এলেন। শুভ যেন পৃথিবীর সবচেয়ে সুখী ছেলে। মা ছেলে একসাথে থেকে ছোট্ট ঘরে হাসিখুশি দিন কাটাতে লাগল। অভাব ছিল, কিন্তু ভালোবাসা ছিল অফুরান। সময় ঘুরে ঘুরে চলে যায়। শুভ বড় হয়ে চাকরি পায়। মা তখন বয়স্ক, কিন্তু মুখে প্রশান্তি হাসি। কারণ তার ছেলে এখন তাকে আগলে রেখেছে, ঠিক যেমন একদিন মা আগলে রেখেছিলেন ছোট্ট শুভকে। এখন তারা দুজনেই সুখে দিন কাটায়। অভাব নেই, কষ্ট নেই, আছে শুধু মায়ের আশীর্বাদ আর ছেলের ভালোবাসা। শেষ কথা, এই গল্পটা শুধু শুভর নয়, এই গল্পটা প্রতিটি মা ছেলের ভালোবাসার, ত্যাগের আর অদম্য সম্পর্কের গল্প।